আফগানি চিকেন, যেটা বানানোটা ভীষণ সোজা আর খেতে লাগে দুর্দান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে চিকেনটাকে একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি আমি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো এখানে একটা টুকরো লেবুর রস, আর প্রয়োজন মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো ম্যারিনেট হওয়ার জন্যে, যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে চলে যায়। এবারে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে বানিয়ে নেব একটা মশলা। নিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে রাফলি চপ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো খানিক কাজু বাদাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। এগুলোকে সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এখানে আমার প্রায় আধ ঘন্টার মতো চিকেনের ম্যারিনেট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে টক দই, আর দিয়ে দেবো এখানে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা, ধনেপাতা আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এবারে দিয়ে দেবো এতে কসুরি মেথি, এক চা চামচের মতো কসুরি মেথি নিয়ে এইভাবে দু হাতে ক্রাশ করে দিয়ে দেবো। ক্রাশ করে দিলে কি হবে, যে কসুরি মেথির ফ্লেভারটা ভীষণ ভালোভাবে আসবে। দিয়ে দেবো এখানে চাট মশলা পাউডার এক চা চামচের মতো, আর দিয়ে দেবো এখানে ফ্রেশ ক্রিম। আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের যে সর হয় সেই দুধের সরও দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে এটাকে রেখে দেবো 2 ঘন্টার মতো, যাতে খুব ভালো করে এটা ম্যারিনেট হয়। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। এবারে নিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি চান বাটারেও করতে পারেন, তবে এখানে আমি সাদা তেলে করছি। সাদা তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে মশলা থেকে ঝেড়ে নিয়ে চিকেনগুলো সব তেলের ওপর দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করব মিডিয়াম আঁচে। এখানে কিন্তু চিকেনটা আমাদের মিডিয়াম আঁচে যখনই করব অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। দিয়ে এক এক করে ভেজে সব তুলে নেব। এই যে দেখুন, এরকম লাল লাল চিকেনটা ভাজা হবে। দিয়ে এবারে চিকেনটা ভাজা হয়ে গেলে সবগুলো একে আমি স্মোক করব। স্মোক দুভাবে করতে পারেন, এক চারকোল দিয়ে তো হয়ই, আর বাড়িতে যদি চারকোল না থাকে তাহলে প্রত্যেকটা রান্নাঘরে কিন্তু আমাদের কাছে কাঠ থাকে, সেটা হচ্ছে দারচিনিকে এভাবে পুড়িয়ে নিয়েও স্মোক করা যায়। দেখুন এইভাবে পুড়িয়ে নিয়ে কয়লার মতো যখন জ্বলে উঠবে তখন একটা বাটিতে দিয়ে একটু বাটার দিয়ে এটাকে যখনই ধোঁয়া বেরোবে তখন এটাকে কভার করে দেব। আবার আরেকভাবেও করতে পারেন, চিকেনগুলোকে এক এক করে ধরে নিয়ে চিমটের সাহায্যে ডিরেক্ট আগুনের মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নিতে পারেন বা সেঁকে নিতে পারেন। দিয়ে স্মোক হওয়ার জন্য রেখে দিয়ে যে প্যানে আমি চিকেনগুলোকে ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো একটু বাটার। দিয়ে এবারে এতে গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবো। গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি আর কিছু গোটা গোলমরিচ দিয়ে ফোড়ন দেওয়ার পরে এতে দিয়ে দেবো চিকেনের যে ম্যারিনেশনটা ছিল, যে মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এতে বোলটা ধুয়ে জলটা দিয়ে ফুটে উঠলে ঝোলটা, এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাতে আরে একটু জল দিয়ে এবারে একে ফুটতে দেবো খুব ভালো করে। ফুটে উঠলে এবারে এটাকে কভার করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে সেদ্ধ হতে দেবো মিডিয়াম আঁচে। এখানে আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখি চলুন। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের আফগানি চিকেনটা, একদম রেডি। এবারে এটাকে নামানোর আগে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আবারও আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরও দিতে পারেন। আর শেষে ফ্রেশ ক্রিম বা দুধের সর দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে, ভীষণ ক্রিমি হয় ব্যাপারটা। দিয়ে আমি এবারে আঁচটাকে বন্ধ করে দেব, আর কিছুক্ষণ এইভাবে রাখার পরে এটাকে সার্ভ করে দেব। আপনারা রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ট্রাই করুন বাড়িতে, রেসিপিটা করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।